প্যারিসের সেন্ট ডেনিস অলিম্পিক আয়োজক কমিটির হেড অফিস, যেখানে জড়ো হয়েছে প্রায় ৩০০ আন্দোলনকারী। সবার একটাই দাবি, এবারের গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস থেকে নিষিদ্ধ করা হোক ইসরায়েলকে। ফিলিস্তিনের পতাকা আর ইসরায়েল বিরোধী স্লোগানে উত্তপ্ত প্যারিসের রাস্তা। স্থানীয় নিরাপত্তা কর্মীরাও ততক্ষণে সতর্ক অবস্থানে। অলিম্পিকের মতো বিশাল আয়োজনকে সামনে রেখে কোনো ধরনের ঝুঁকি নিতে চাচ্ছে না আয়োজক দেশটি। ইউক্রেনে আগ্রাসনের কারণে অলিম্পিকে রাশিয়া বেলারুশ এখনও ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত। সে উদাহরণ টেনে ইসরায়েলকেও নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত করার দাবি আন্দোলনকারীদের। ইউক্রেনের রাশিয়ার আক্রমণের পর তাদের 4 দিনও লাগেনি অলিম্পিকে রাশিয়া আর বেলারুশকে নিষিদ্ধ করতে। আর অন্যদিকে গাজায় চলতে থাকা গণহত্যায় মৃতের সংখ্যা 40,000 ছাড়িয়ে গেছে, যার মধ্যে অধিকাংশই নারী ও শিশু। তবে এটা কেবলই ব্যবসা তাদের জন্য। তারা পুরোপুরি প্রস্তুত ইসরায়েলি প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানাতে। আগ্রাসন বৈষম্যের বিরুদ্ধে বরাবরই সোচ্চার থাকা অলিম্পিক কমিটি কেন ইসরায়েলের বেলায় নিশ্চুপ, তা অবাক করেছে সবাইকে। কেবল রাশিয়া বা বেলারুশ নয়, এর আগেও বেশ কিছু কঠোর সিদ্ধান্তের উদাহরণ রয়েছে অলিম্পিকের মঞ্চে। অলিম্পিকে যা ঘটছে সেগুলোর মধ্যে তুলনা করতে পারলে খুশি হব। কয়েক দশক আগেও যদি 1964 সালের কথা বলি, যখন বর্ণবাদী দক্ষিণ আফ্রিকাকে তাদের প্রকাশ্য বর্ণবাদের কারণে অলিম্পিকে নিষিদ্ধ করা হয়েছিল। এদিকে একদিকে যেমন ইসরায়েল বিরোধী আন্দোলন তীব্র হচ্ছে, অন্যদিকে জুলাইয়ে শুরু হতে যাওয়া অলিম্পিক গেমসকে সামনে রেখে শহরের সৌন্দর্য বর্ধনের কাজও বেশ জোরে সোরে চলছে। এরই মধ্যে প্যারিস সিটি হলের পাশ থেকে ঘরহীন মানুষদের স্থানান্তর প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে, জানিয়েও তীব্র সমালোচনার মুখে আয়োজক দেশ। সাব্বির মিথুন, সময় সংবাদ।